জয় জগন্নাথ, হরি বল হরি বল। তো ভগবানকে যদি আমাদের নিজেদের মতন একজন ভাবি, তাহলে ভজনটা দৃঢ় হয় না। তো অধিকাংশ মানুষই কি, এমনকি ভগবানের ভক্ত হওয়ার পরেও, বৈষ্ণব হওয়ার পরেও ভগবানকে তাদের মতনই একজন বলে মনে করে, একটু শ্রেষ্ঠ মানুষ কৃষ্ণ ছিল এইরকম। কিন্তু কৃষ্ণ যে কি ছিলেন এটা কেবল ভগবানই জানেন। অনুসারে কিছু কিছু জানতে পারে, ব্রহ্মা সবচেয়ে বেশি জেনেছিলেন, তবু তার জানাটা মানে সব জানা নয়, ভগবৎ স্বরূপে কিছুটা অংশ জেনেছিলেন, তাই তিনি আদিগুরু হয়েছিলেন। সম্পূর্ণ জানতে পারেন না, কারণ ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানাই যায় না। তো তাই তো ইন্দ্রিয়গুলি ভগবানের ভজন পরায়ণ হলে, সেবা পরায়ণ হলে কিছুটা হয়তো অনুভব হলো, যার যেমন আধার সে সেইটুকু অনুভব করে ধন্য হয়ে গেল। তাই তো হয়তো অনেকটা খাবার আছে, যার যতটুকু পেট সে সেটা খেয়ে ধন্য হয়ে গেল, পেট ভরে গেল। তাই তো ছোট শিশুটিও একটু খেলো তাতে পেট ভরে গেল, আর যে অনেক খায় সেও খেলো তারও পেট ভরে গেল। কিন্তু সেই খাবারের দ্বারা মানে কি হয়, মানে সমগ্র দেশের পেট ভরানো যায় না। তো সেই জন্যে কি হলো না, তো ভগবত তত্ত্ব জ্ঞান, তো সাধুদের ভগবান পরিত্রাণ করেন। পরিত্রাণ করেন কি, দৈহিক ভাবে পরিত্রাণ করেন আর আত্মিক ভাবে পরিত্রাণ করেন। দৈহিক ভাবে প্রতিহত করে ভগবান তার ভক্তকে রক্ষা করেন, আর আত্মিক ভাবে তাকে উদ্ধার করেন, তত্ত্বজ্ঞান প্রদান করে। তাই তো আমি কি এটা তোমার জানা দরকার। অনেক সময় ভক্ত প্রভুকে তার মতোই মনে করে। এক সময় মহাভারতে আছে, গরুর এক সময় মনে মনে ভাবছেন যে আমি প্রভুকে বহন করলে প্রভু যান এক জায়গা থেকে এক জায়গা, ভগবানের বাহন হচ্ছে গরু। তখন প্রভুর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, তাই তো তাকায় না, ভক্তের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। ভক্তটা পাতলা, কে হতে হবে খুব মোটা, তাই তো কিরকম দেখতে, তাই তো এই সকল দেখে ভক্ত বা ভগবানকে চেনা যায় না। ভগবান তো অন্তর্যামী, মহাভারতে আছে এই উপাখ্যানটা। কারণ ভগবান গরু বলছে, গরু তুমি আমাকে এইভাবে বাহ্য দৃষ্টিতে দেখে কিছু বুঝতে পারবে না, যদি আমাকে সত্যি জানতে চাও তত্ত্বগত হবে, তুমি সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। ভালো ভালো সাধু সঙ্গ করো। ভালো সাধুকে, ব্রহ্মাজি ভালো সাধু, শিবজি ভালো সাধু, নারদমুনি ভালো সাধু, এদের সব সঙ্গ করো, তাহলে আমাকে জানতে পারবে। আমাকে এরকম চামড়ার চোখে দেখে কিছু বুঝতে পারবে না, যেন আমার প্রতি অপরাধ করবে, যে সেবা থেকে বঞ্চিত হবে, সেবা হারা হয়ে যাবে। মহাভারতে আছে, তুমি আমাকে তত্ত্বগত জানো, আমার সঙ্গে থাকো, নিশ্চয়ই আমার কৃপার ফলে, আমার দর্শন প্রদর্শনে আমাকে তুমি তত্ত্বগত জানতে পারবে। তো জন্য ভগবান সাধুদের কি করে না উদ্ধার করেন, তত্ত্বজ্ঞান দিয়ে আর বা দৈহিক ভাবে। তাই যে তত্ত্বজ্ঞান লাভ করেছে পরম ভক্ত, তার দৈহিক দ্বারা উদ্ধার করার প্রয়োজন হয় না, এমনিতে উদ্ধার হয়েই থাকে। প্রহ্লাদকে যেমন কত ছড়াছড়ি এই ধার করে দিলেন, কিন্তু মারা গেল কি জলের তলায় আগুনের মধ্যে দিয়ে দিলেন, কিন্তু প্রহ্লাদের মৃত্যু হলো না। দেহটাও কি হয়ে যায়, আত্মার ধর্ম প্রাপ্ত হয়ে যায়। তাই তো চিন্ময় অনুভূতির দ্বারা, যেমন কি হয়, লোহাটা কিরকম হয়ে যায়, আগুন হয়ে যায়। তপ্ত লোহা আপনি খড়ের উপর বসিয়ে দেন, দেখুন আগুন জ্বলে যাবে। তাই তো জামা কাপড়ে করে রেখে দেন, দেখুন আগুন জ্বলে যাবে। তাই তো, তাহলে ওই রকম হয়ে যায়। তো সেই জন্যে ভগবান তত্ত্বজ্ঞান প্রদান করেন, এই জন্যই ভগবানের আগমন। অন্যান্য ধর্মে আছে ভগবান আছেন, আল্লাহ আছে, গড আছে, এইটুকুই মানুষ জানে, কিন্তু আল্লাহর স্বরূপ তত্ত্ব কোনো শাস্ত্রে বিস্তারিতভাবে তাদের গ্রন্থে নেয়। কিন্তু আমাদের বিরাট ভাগবত পুরাণ, উপনিষদ সকল, তাই একইভাবে ভগবানের তত্ত্ব প্রকাশ করা আছে। উপনিষদে যেভাবে বলা হয়েছে, ভাগবতেও সেরকম বলা হয়েছে, গীতাতেও সেইভাবেই ভগবান বলেছেন। তাই গীতার আরের নাম কি, গীত উপনিষদ, ওইটারও উপনিষদ। ভগবান ওইভাবেই বলেছে, কিন্তু মানুষ সস্তা হয়ে নেয় গীতা ভাগবত বা উপনিষদ। উপনিষদ সস্তা হয় না, জটিল তো, একজন ভয় করে, অনেকে ছুঁতে পারে না, কেন দাঁত ভেঙে যাবে উপনিষদ পড়তে গেলে। কিন্তু এখানেও ভগবানের পরম তত্ত্ব কথা লিপিবদ্ধ। মুনিরা 70-10টা তারা ভগবানকে দেখিয়েছিলেন, সেই জ্ঞান অভ্রান্ত জ্ঞান তিনি তারা প্রদান করে। মিথ্যা নয়, বেদের স্থান আছে। তাই তো বেদের যেটা জ্ঞান কাণ্ড, তার সেটা হচ্ছে উপনিষদ। তাই কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড, 3টা কাণ্ড আছে বেদের। তো সেই জন্য কি হয়েছে না, ভগবান সাধুদের পরিত্রাণ করে, অসাধুদের বিনাশ করে। তাদের অন্য কিছু জ্ঞান দিলে হবে না, তাই একেবারে হত্যা,
ভগবান এমনই মঙ্গলময়, তার হাতে হত হলেও উদ্ধার হয়, অসুররা উদ্ধার হয়। তাই তো সেই ভক্তরা গান গেছেন না, অসুরে উদ্ধার পেল, বিনোদ রহিল বসি। তাই তো অসুরে পাইল চরণ, বিনোদ রহিল বসি। তাই তো তাহলে ভগবান সে অসুরদেরও কৃপা করেন, কিন্তু যে যেভাবে তার কৃপাটা মানে পাওয়ার যোগ্য তাকে সেইভাবেই কৃপাটা করেন। অসুরকে তো বললে বুঝবে না যে ভাই আমি কি পরমেশ্বর। তাই তো তাকে ভয়ঙ্কর কিছু দেখাতে হবে। দুর্যোধনকে ভগবান কি করলেন, বিরাট ঐশ্বর্য দেখালেন, তারপরেও শরণাগত হলো না। তো দেখিয়ে কি হলো, আর না দেখিয়ে বা কি হলো, প্রভুর কর্তব্য দেখালেন। দেখিয়ে যদি শরণাগত হতেন তো লাভ হতো। তাই তো আর ভক্তকে দেখাতে হয় না, ভক্ত সাধুগুরু কৃপায়, গুরুদেবের বৈষ্ণবদের কৃপায় তত্ত্বটা জানতে পারে, দিনে শরণাগত হয়। ওইটা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। গুরু মুখে, মহাত্মাদের মুখে, মহাজনদের মুখে শ্রবণ করে, শাস্ত্র শ্রবণ করে ভগবানের ভজন করা। তাই তো নাহলে ভয় পেয়ে করে, সেটা ঠিকমতো হয় না। তাই তো তো সেই জন্যে ভগবান কি করে, সাধুদের উদ্ধার করে, অসাধুদের বিনাশ করেন। আর কি বলছেন, প্রথমে বলেন যখন ধর্মের অধঃপতন হয়, অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি। ধর্মকথার অর্থ আছে, ধর্ম যা ধারণ করে। তাই তো ভগবানের জগৎ সৃষ্টি করে ভগবানের জগতের প্রতি কিন্তু লক্ষ্য রেখেছেন। এমন সৃষ্টি করে পালিয়ে গেছেন। দেখবেন কুমিরে ডিম পাড়ে, তারপরে অনেক প্রাণীরাও ডিম পাড়ে কিন্তু লক্ষ্য রাখে। এটা কুমির নদীর ধারে ডিম পেড়ে চলে গেছে বলে আপনি মনে করেন, কেউ মনে করে এর কি সুন্দর কুমিরের ডিম আমি নিব, দেখবেন কুমিরটা এসে আপনার আক্রমণ করে মেরে ফেলবে। তাই তো কোথা থেকে যে বেরোবে আপনি বুঝতেই পারবেন না। তাই তো তাহলে কি হয়, তারা ডিমটা পেড়ে দিয়ে কিন্তু নিজের চুপচাপ বসে থাকে না, ইয়েটা থাকে তাদের দিকে, ধ্যানটা। তো তাহলে কি ভগবানের ধ্যানটা জড়জগতের প্রতি আছে? সেটাও নয়, শাস্ত্র বলছে উনি কর্তব্য বুদ্ধিতে সবকিছু করেন। আমি জগৎ সৃষ্টি করেছি, আমার অংশরূপী ঈশ্বর জীব সকল, তাই তো আমার থেকে স্বতন্ত্রভাবে কিছু ভোগ করতে চেয়েছিল। তাই তো সেই জন্য এরা জড়জগতে মানে মিথ্যা একটা মানে ভোগের স্থান নির্মাণ করেছেন। চিন্ময় জগতে ভোগ আছে, আনন্দ আছে, এটা যে অপ্রাকৃত, সেই জগৎ অপ্রাকৃত, সেই স্থানের ভোগও অপ্রাকৃত। কিন্তু সেই স্থানের অনুকরণ করার জন্য বা কিছু মানে অন্য অভিলাষ হওয়ার জন্য ভগবান জড়জগৎ সৃষ্টি করেছেন। এবার সৃষ্টি করে যখন ভগবান এই জগতের সুখ তো কম, খুব নামে মাত্র, দুঃখটাই বেশি। যেটুকু সুখ দেখা যায়, দুঃখটা কি হয়, সুখের পোশাক পরে আসে আমাদের কাছে। তাই তো নামে দুঃখ, কিন্তু দুঃখটা সুখের পোশাক পরে এসছে। তাই তো এবং যখনই সেই সুখটাকে উপভোগ করতে হবে, তখন যেরকম অনন্ত দুঃখ এসে তাকে গ্রাস করবে। এই তো জড়জগতের সুখের ইতিহাস। তো এই জন্য ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন। তাই তো তো সেই জন্য কি হয়েছে, ধর্ম। তো ধর্ম যদি কেউ করে, ভগবানকে ভক্তি করে, দু রকম ধর্ম আছে, নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম। নৈমিত্তিক মানে নিমিত্তকে আশ্রয় করে। আমি একটা, যেমন এই জগতে নানা রকম দেবদেবী আছেন, যেমন সাপের ভয় হয়েছে, মা মনসা দেবীর পূজা করো। তাই তো বসন্ত কলেরা, দেখুন শীতলা মা, দেখুন এখন মানুষজন সব আসে, এই মায়ের পূজা দেবো, শীতলা বসন্ত হাম, এগুলি হবে না। তাহলে একটা কারণ, নিমিত্ত কারণ করে একটা ধর্ম হয়ে গেছে। তাই তো ধর্মের থেকে অধর্মই বেশি, যেখানে জীব হত্যা আদি নানা রকম হয়। তাই তো কিন্তু আরেকটা নিত্য ধর্ম আছে, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে বৈষ্ণব ধর্ম। তাই তো আবার বৈষ্ণব ধর্মের আবার ভগবত ভক্তি আবার 4 রকমের ভেদ আছে। আবার তামসিক ভক্তি, প্রথমেই ভক্ত হয় দেখুন তমগুণ প্রধান থাকে, রাগ দ্বেষ দম্ভ থাকে, সব আমি তুমি ভেদ থাকে, আমি একরকম তুমি একরকম। সবাইকার হৃদয়ে যে একই প্রভু বাস করছেন, এটা কিন্তু উত্তম ভাগবত ছাড়া এটা দেখতে পায় না। তাই তো তুমি আলাদা আমি আলাদা, তাই তো এই ভেদভাবটা সবসময় থাকে। তো ভাগবতে ভগবান কপিল দেব যে 4 রকম ভক্তির কথা বলেছেন, তার মধ্যে 3টা হচ্ছে ভেদভাব নিয়ে, তমগুণ, রজগুণ আর সত্যগুণ। কিন্তু গুণাতীত ভক্তিতে কোনো ভেদ নাই। তাই তো আছে কি, কোনো ভেদ নাই। সেটা হচ্ছে যেমন সে গঙ্গা সমুদ্রের অভিমুখে ধাবমান হয়, সেই রকম তার ভক্তি। তাই তো মানে সেটা কোনো প্রতিহত করা যায় না, সেটা এতই প্রবল যে সেটা সেই সমুদ্রের দিকেই ধাবমান হবে। তো তখন কি হয়, আমরা দেহের আবরণ থেকে মুক্ত হয়, তখন সেই টানটা আসে।
দেহাত্ম বুদ্ধিতে সেই টানটা আসে না, দেহ কেন্দ্রিক কিছু টান আসে, ভক্তি বটে কিন্তু দেহ কেন্দ্রিক ভক্তি, তাই তো। তো সেইটা আছে, তমগুণেও সেটা হয়, রজগুণেও সেটা হয়, সপ্তগুণে কমে কমে উন্নতি হয়, সপ্তগুণে অনেকটা নির্মল হয় ভক্তিটা, তাই তো। কিন্তু গুণাতীত ভক্তি আছে, তার অধিকারী জগতে খুবই কম। তারা সেই এক ভগবানকে সবাইকার অন্তর আত্মারূপে দর্শন করেন। তাই কারোকে তিনি শত্রুও ভাবেন না, কারোকে মিত্রও ভাবেন না, তার বলা যায় তার কোনো শত্রু জগতে নেই, তাই তো। সবাইকে তিনি বন্ধুভাবেই দেখেন, তাই তো। তো সেই ভক্তি যোগ শিক্ষা দেওয়ার জন্যই ভগবান জগতে আসেন, তাই তো। তো ভগবানের আবির্ভাবের আবার অনেক কারণ আছে, তো ভক্তের ভক্তি হচ্ছে এর কারণ। তাহলে একজনকে তো আনতে হবে, একজনকে তো উদ্যোক্তা হতে হবে, নাহলে তো হবে না। সবাই তো উদ্যোক্তা হতে পারে না, একজনা উদ্যোক্তা হয় আর তার সুফলটা অনেকে ভোগ করে, তাই তো। তো কি হলো, পূর্বে এরকম ইতিহাস আছে যে ভাগবতে আছে যে রাজা পরীক্ষিত জিজ্ঞেস হচ্ছে গুরুদেবকে, হে সুখদেব গোস্বামী, যে মা যশোদা কি জন্য এত কৃপা পেয়েছিলেন ভগবানের, তাই তো। এই কৃপা পাওয়ার অতীতে এদের কোনো স্বীকৃতি বা এদের কোনো ভজন তপস্যা কি আছে, এটা আমি শোনার অধিকারে বলুন। এতটা কৃপা কি জন্য পেলেন, কি ভজন করেছিল, কি তপস্যা করেছিল। তখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে পূর্ব ইতিহাস বলেছিলেন যে এরা ছিলেন অনেক দিন আগে সৃষ্টির আদিতে দ্রোণ এবং ধরা। দ্রোণ ছিল অষ্টবসুর একজন আর ধরা দেবী ছিল তার স্ত্রী। তো তাদের পিতা ব্রহ্মা যখন তাদের মানে গার্হস্থ্য ধর্ম অবলম্বন করে সন্তানের জন্ম দিয়ে সৃষ্টিকে বিস্তার করতে বলেছিলেন, তখন তারা প্রথমেই সন্তানের জন্ম দেওয়ার জন্য চেষ্টা করেননি। তারা কি চেষ্টা করেছিল, ভজনের চেষ্টা করেছিল, তপস্যার চেষ্টা করেছিল। কারণ ব্রহ্মার পরম্পরায় তাদের জন্ম হওয়ার ফলে বুদ্ধি তাদের খুব শুদ্ধ ছিল, তাই তো। মানুষ যেমন একটা কিছু খাবার পেলে প্রথমে খেতে আরম্ভ করে না, কিন্তু যা বুদ্ধি মানে দেখবেই লেবেলে কি লেখা আছে, এটা মানে মানে যে সময় উৎপন্ন হয়েছে এক্সপায়ার হয়ে গেছে কিনা, এই ডেটটা আছে তা আগে দেখবে, তাই তো। তারপরে তো সেটা খেতে আরম্ভ করবে। হরে কৃষ্ণ। কি কোনো খাবার দেখলে খেতে আর খায় না বুদ্ধিমান লোক, আগে দেখে, তাই তো। সেরকম তারা যখনই পিতার আদেশ পেলেন, পিতা আদেশ করছে তো বিবেচনা করে দেখছে, কারণ শুদ্ধ আত্মা তো, যে সন্তানের জন্ম দেওয়া সেটা কুলাঙ্গা যদি হয় তাহলে আমাকে আবার দুঃখ দিবে, তাহলে এমন একটি শুদ্ধ আত্মাকে আনতে হবে বা সেই পরমেশ্বরকে। তাদের ইচ্ছাটা কিন্তু খুব বড়, মানে বড় বড় বলে না বড় বংশ, তাহলে বড় বংশ যারা জন্মগ্রহণ করে তাদের ইচ্ছা অভিলাষ সব বড় বড় হয়, বলে না ছোট স্বভাবের মানুষ নিজ কুলে জাপা হয়েছে, তাই তো। তার স্বভাবগুলি খুব ছোট, কিন্তু এরা ব্রহ্মার বংশে জন্মেছে বলে এদের অভিলাষটি খুব বড়। তারা মনে মনে ভাবছেন যে একজন পরমেশ্বর আছে, এটা আমরা পিতার কাছ থেকে শুনেছি, তাকে আবার জড় চোখে দেখাও যায় না, বাক্য তাকে বর্ণনা করতেও পারে না, আর মন তাকে মনন করতেও পারে না। তাহলে এই সাধারণ জীবের কি করে কি হবে, তারা তাকে পাবে কি করে? যারা পরমহংস হলো, দেহাত্ম বুদ্ধির উপরে উঠে গেলে তারাও তাকে নাহলে পেতে পারে, এমনি সাধারণ জীব কি করে তাকে পাবে? তাদের কার্যটা কি, মানে সুদূর প্রসারী কার্য, আর এমনি জীবের কার্যটা কি ক্ষণস্থায়ী কার্য। নিজের মুক্তির জন্য তপস্যা করতেই পারে, রাবণ করেছিল মুক্তির জন্য, ওটা নিজের ভোগ সিদ্ধির জন্য। আর এমনি তপস্যাও করে নিজের মুক্তির জন্য তপস্যা করে, কিন্তু নন্দ যশোদার তপস্যাটা কিন্তু এদের থেকে অনেক উঁচু দরের তপস্যা। ওরা কি তপস্যা করলো, যাকে কেউ দেখতে পায় না, যেটা বলা উপনিষদে এভাবে দেখে বর্ণনা করছে, ভাগবত সেইভাবেই বলা হয়েছে, তাই তো। তা দেখতে পাচ্ছে কি করে না, এরকম নন্দ যশোদার মতন মহাপুরুষদের মহাত্মাদের ভজনের ফলে ওরা দেখতে পাচ্ছে। তখন বলছে তাহলে আমি করব কি, তারা যুক্তি করলো, সেই ভগবানকে আমাদের সন্তান রূপে আমরা আনয়ন করব, তাতে যতদিন তপস্যা করতে হয় ততদিনই করব, তাই তো। তাহলে এইরকম যদি অভিলাষ, তাদের উদ্ধারের কোনো ভাবনা নাই, তাই তো। সন্তান থেকে মানুষ কি করে, পুত্র কথার অর্থ হচ্ছে পুত্রায়তে ইতি, পুত্রগামী নরক থেকে যিনি সন্তান পিতামাতাকে উদ্ধার করে, পূর্বপুরুষকে উদ্ধার করে। ভগবান যদি সন্তান তাহলে উদ্ধারের কোনো ভাবনা নেই, তপস্যা আরম্ভ করেছে। কিন্তু অভিলাষটা যদি অনেক বড় হয় তাহলে সঙ্গে সঙ্গে কি ফল মিলে, হয় না। দীর্ঘদিন তপস্যা করার ফলে কোনো সারা শব্দ নাই, তাই তো।
তখন ব্রহ্মা মনে করছেন যে ওটা এবার মর্তলোকে এসে দেখবো অনেক সন্তান সন্ততি দ্বারা পৃথিবীটা ওটা ভরেছে প্রজার দ্বারা, কিন্তু এসে দেখছে জনমানব শূন্য, তাই তো কেউ দেখতে পাচ্ছি না কারোকে। পশু পাখি কিছু সৃষ্টি হয়েছে, জীবজন্তু আছে, ওগুলো প্রথমে সৃষ্টি হয়েছিল, মানুষ সৃষ্টি ছিল পরে, তাই তো। তখন বলছে এটা গেল কোথায়? তখন তিনি তো অন্তর্যামী খুঁজে খুঁজে বার করেছে, কঠোর তপস্যা করছে, কাছে দাঁড়িয়েছে, আর ব্রহ্মার আগমনে ধ্যান গেছে ভঙ্গ হয়ে। তোমার তপস্যা করছো কি জন্য, কি প্রয়োজন? আমাকে বললেই তো হতো মনের কথা। গুরুদেবকে না জানেনি যদি কিছু কেউ অভিলাষ করে সেটা তো অবৈধ। গুরুদেবকে জানাতে হবে যে গুরুদেব আমার এটাই ইচ্ছা, তো অন্তরের ইচ্ছা যদি গুরুদেবকে না জানিয়ে করে সেটা সিদ্ধি লাভ হয় না, হয় না এইগুলো কার্যক্ষেত্রে, তাই তো। গুরুদেবকে জানায়নি, জানাতে তো হবে। তখন কিছু বলতে পারছেন না, পরে বলছে যে হে পিতা, আমরা শুনেছি আপনার একজন পরম ঈশ্বর আছে, তাকে জলচক্ষে দেখা যায় না, বাণী তাকে বর্ণনা করতে পারে না, মনের দ্বারা তাকে মনন করা যায় না। সেই পরম প্রভুই যদি আমাদের সন্তান হয়ে জন্মায় তবে আমাদের অভিলাষ। বলছে বাবা বিরাট বড় একটা কিছু অভিলাষ করেছে, এই অভিলাষ পূরণ মানে হয়তো পূর্ব সৃষ্টিতে হতে পারে, এই সৃষ্টিতে এখনো পর্যন্ত অভিলাষ করে নাই, তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগের দাপরে হে দোম তুমি হবে নন্দরাজা, আর ধরা তুমি হবে যশোদা, তাই তো। তখন তোমাদের সন্তান রূপে সেই পরমেশ্বর আসবেন। তাই হলো, তাই তো। আরেকজনে তপস্যা করেছিল কৃষ্ণিয়ার সুতপা রূপে, আর বসুদেবার দেবকী আগের জন্মে, তাই তো, তারা ওই তপস্যা করেছিলেন। তারাও আরেকভাবে তপস্যা করেছে, এটাও ভাগবতে আছে। তাদের তপস্যার ফল দিতেও ভগবান আবার বসুদেবের নন্দন রূপে এসেছিলেন। তা নন্দরাজার তপস্যা আর বসুদেবের তপস্যা, নন্দরানীর তপস্যা, দেবকী মায়ের তপস্যা, চারজনের তপস্যা ছিল। তাই কৃষ্ণরূপী কি অমৃত ফল আমরা প্রাপ্ত হতে পেরেছি, তাই তো। তিনি অদৃশ্য অগ্রাহ্য ছিলেন, তিনি দৃশ্যনীয় গ্রাহ্যনীয় হয়েছেন। তবে তাকে সস্তা বলে মনে করা উচিত নয়। আজকাল কি করছে, জয়পুরে পয়সা দিলেই মানে টাকা পাঠিয়ে দিচ্ছে, তাই তো, টাকা পাঠিয়ে দিচ্ছে, আর একবার বিগ্রহ তৈরি করে চলে আসছে, সাদা পাথরের কৃষ্ণ আর কালো রং দিয়ে দিচ্ছে একবারে, তাই তো। এসে প্রাণ প্রতিষ্ঠান হয়ে গেল, তাই তো। আর মনে করলো কৃষ্ণ আমার হাতের মিঠাই চলে এলো, তাই তো। প্রাণ প্রতিষ্ঠান সে পূজারি পুরোহিত আছেই, 10,000 20,000 টাকায় তাকে এবার পাঠিয়ে দেন আপনি অনলাইনে, বহু প্রাণ প্রতিষ্ঠা উৎসব আছে, এই জোগাড় করবেন, এই জোগাড় করবেন, দ্রব্যযজ্ঞ, দুধ ঘি মধু ছানা নানা রকম ফুল ফল যত কিছু সব জোগাড় হয়ে গেল, অভিষেক হয়ে গেল, মহা অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, ভগবান আমাদের হাতের কাছে চলে এলো। কিন্তু জিনিসটা অত সস্তা নয়, তাই তো, তাই তো। এটা একটা পদ্ধতি বটে, কিন্তু পদ্ধতিটা অবলম্বন করলে আমরা অধিকারী না হয় তাহলে আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। তার সব বিগ্রহে ভগবান থাকেন না, তিনি অধিকারী হয়, তিনি আরাধনা করলে থাকে। যেমন জগন্নাথ মন্দিরে ব্রহ্মা প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ দেবকে, তো তার প্রতি প্রীতি বাসনায় ভগবান বললেন হে ব্রহ্মা, তুমি যে প্রতিষ্ঠা করো তুমি আমার থেকে ভিন্ন নও, আর আমিও তোমার থেকে ভিন্ন নই। তুমি যখন আমার এত বড় সেবক, তুমি আমার প্রাণ প্রতিষ্ঠা করছো, আমি কথা দিচ্ছি এই মন্দির যদি ভেঙেও যায়, ইন্দ্রদমন রাজা যেটা করেছেন, অন্য কেউ মন্দির করলে সেই মন্দিরে আমি অধিষ্ঠান থাকবো। সেই জিনিস খণ্ড পুরাণে বিষ্ণু খণ্ডটা পড়ছিলাম, স্পষ্ট লেখা আছে। এই মন্দিরটা যদি ভেঙেও যায়, ইন্দ্রদমন নির্মিত, অন্য কেউ মন্দির করলে আমি সেখানে অধিষ্ঠান থাকবো। চিন্তা করুন, তাহলে ব্রহ্মা প্রাণ প্রতিষ্ঠা করছেন, কথা দিয়েছেন বলে আজও জগন্নাথ জগন্নাথ দেব আছেন, ওখানে আছেন, সূক্ষ্মরূপে বিরাজ করছেন। প্রভুর মূর্তিগুলো অদৃশ্য হয়ে যায়, তবুও ওইখানে ওই ধামে ওই স্থানে প্রভু থাকবেন। অধিকারী জীব দেখতে পাবে, সবাই দেখতে পাবেন, তাই না? ঝামেলা করছি। হরে কৃষ্ণ। আমি এখন পাঠ করছি এক জায়গায়, মাতাজি পরে করবেন, 1 ঘন্টা পরে করবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে অধিকার সবটাই অধিকার নিয়ে যাচ্ছে। তাহলে অধিকারটা আসে গুরুদেবের কৃপায়, বৈষ্ণবদের কৃপায়। এবার বৈষ্ণব বা গুরুদেব যেমন অধিকারী হবেন কৃপাটাও সেরকম আসবে, শিষ্য যেমন অধিকারী হবে তার কৃপাটাও তেমনি হবে।
তাই তো। গুরুদেব ছিলেন কে? ভাগবত আছে সুখদেব গোস্বামী, যেমন অধিকারী, আর রাজা পরীক্ষিত সেরকম অধিকারী। তাই তাদের কথাবার্তাগুলো ছিল সব দিব্য, অপ্রাকৃত। তবে এমনি গুরু শিষ্য তারা ছিলেন না প্রাকৃত গুরু জগতের মতো, তাই তো। তো সেই জন্য ভগবান এখানে বলছেন যে আমার জন্ম কর্ম সব দিব্য, আমি আসি এবং ভক্তদের কৃপা করি, তাদের তত্ত্বজ্ঞান প্রদান করি, সেই তত্ত্বজ্ঞান লাভ করে দিকে আমাকে ভজনা করে, নিশ্চয়ই তারা আমাকে প্রাপ্ত হতে পারবে। বহুবার উপমা দিয়েছিলেন যে মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে কি করে না, এঁকে দেখায় এটা আমেরিকা, এটা ইউরোপ, এটা জার্মান, এটা রাশিয়া। তাই তো। কোনো শিষ্য ছাত্রদের উপহাস করে যে বোর্ডটার ভিতরে কি করে রাশিয়া এলো, কি করে আমেরিকা এলো, তাহলে মাস্টারটা পাগল হয়ে গেছে। মাস্টারকে উপহাস করে, তাহলে কি হবে? মাস্টার সেই মার খেয়ে স্কুল ছেড়ে দেয়। সে কি মানুষ হতে পারে? যে বিশ্বাস করলো না মাস্টার সে বোর্ডে দেখাচ্ছে মানে সত্যি আমেরিকা আছে, ইউরোপ আছে, রাশিয়া আছে, তবে সে সত্যি পিএইচডি করার জন্য আমেরিকায় যে উপস্থিত হয়েছে, তাই তো। সেখানে হয়তো ভক্ত সঙ্গ পেয়েছে, তিনি হয়তো ভক্ত হয়ে গেছেন, তাই তো। আমি ইস্কনে গুরু মহারাজরা পর্যন্ত বিদেশে পড়াশোনা করতে যেয়ে সেখানে পরিবারের সাক্ষাৎ পেয়ে, সদ্গুরু সাক্ষাৎ পেয়ে তারা বৈষ্ণব হয়ে গেছে। তাহলে কি না, সেগুলো বিশ্বাস করতে হবে। তাহলে ভগবান যা বলেছেন বিশ্বাস করতে হবে। ভগবান নিজের তত্ত্ব বলেছে, আমি সূর্যের জ্যোতি যং আদিত্যগতম তেজং জগৎ উদ্ভাসতে অখিলম যচ্চন্ন তত্ত্বেজ বিদ্ধি মামকম। সূর্যের জ্যোতি, সূর্যের কত জ্যোতি, কৃষ্ণ আমার জ্যোতি, বিশ্বাস করতে হবে। তাহলে আমরা দেখছি না তো কৃষ্ণকে অত জ্যোতির্ময়, কুরুক্ষেত্রে দেখছি কি? সেটা শাস্ত্র বলছে উনি যোগীনাথ দেব নিজেকে আচ্ছাদন করে এসছেন। তাই তোমাকে সেই স্বরূপ যেটা পরব্রহ্ম স্বরূপ সেটা তুমি জানতেও পারো না, দেখতেও পারো না। যদি গুরুর কৃপাতে ভগবানের নাম রূপের আরাধনা করে, নাম রূপটা হচ্ছে উপায়, তার প্রাপ্তির সাধন, সেটা ভগবানের সাধ্য স্বরূপ নয়, অত সহজ নয় যে একটি শব্দের দ্বারা তাকে পাওয়া যাবে। নামের ভিতরে সূক্ষ্ম রূপে তিনি থাকেন, রূপের ভিতরে সূক্ষ্ম রূপে থাকেন। ভক্ত সেবা করতে গিয়ে আনন্দ পায় কি করে? সাজাচ্ছে তো সাজাচ্ছেই, সাজাচ্ছে তো সাজাচ্ছেই রূপের, কিন্তু সেই রূপটা সবাই দেখতে পায় না অধিকারী ছাড়া। একটা গল্প আছে, জগন্নাথ দেবের মন্দিরে একজন ব্রাহ্মণ ছিল দক্ষিণ ভারতের। তিনি শাস্ত্র থেকে দেখেছে জগন্নাথই পরব্রহ্ম, সেটা বিশ্বাস করেছে জগন্নাথই পরব্রহ্ম, তাই তো। জগন্নাথকে দর্শন করলে জীব মোক্ষ প্রাপ্ত হয়, সেটা তিনি শ্রবণ করেছেন, অধ্যয়ন করেছেন, মহতের কাছে শ্রবণ করেছেন, গুরুমুখে শ্রবণ করেছেন। সে কথাটা মিথ্যা নয়, তাই তো। তারপরে তিনি সত্যি জগন্নাথকে দর্শন করতে চলে গেছে। আমার আর কিছু ভালো লাগে না, আমি শুধু ভগবানকে পেতে চাই, আমার ভগবানকেই ভালো লাগে, তার সঙ্গে আমি মিলিত হতে চাই বলছেন। জগন্নাথ পুরী গেছেন, যেমনি ভাবনা তেমনি কাজ। মহাত্মা কি করে? ভেবে আর অপেক্ষা করেন না, তাই তো। যেমনি ভাবনা তেমনি কাজ করতে হবে আমাদের। ভালো যদি ভাবনার উদয় হয় অনেক ভাগ্যের ফলে, সেটা ফেলে রাখা উচিত নয়, তাই তো। শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। তখন কি হচ্ছে? সঙ্গে সঙ্গে কাজ পুরীতে চলে গেছে। দূরের থেকে জগন্নাথের রথের উপরে ধ্বজা দেখা যাচ্ছে, প্রণাম করছেন। তখন হচ্ছে ওই ধার থেকে ফিরে আসছে সব অনেক দলবন্ধু ভক্ত। বলছে আপনারা সব কোথায় গেছিলেন? বলছে আমরা জগন্নাথকে দর্শন করতে গেছিলাম। বলছে জগন্নাথকে দর্শন করতে কেউ ফিরে আসে নাকি? তাহলে শাস্ত্রের কথাটা ঠিক নয়, গুরুদেব যেটা বলছে এটা ঠিক নয়। কারণ জগন্নাথকে শুনেছি দর্শন করে কেউ ফিরে আসে না, তাই তো। মনে মনে বলছে না আমি ভুল হয়েছে, আমার স্বাস্থ্যটা ভালো করে দেখতে হবে, উল্টে আবার ঘরে যাই দেখবো তারপরে আসবো, নাহলে এত কষ্ট করে কি লাভ আজকে জায়গায় এসে, তাই তো। তখন ভগবান দেখছেন যদি প্রকৃত ভক্ত হয় উনি তো ভক্তকে চান যে ভক্ত তার সঙ্গে মিলিত হয়, উনি সবাইয়ের সঙ্গে মিলিত হতে চান, উনি প্রভু হাত বাড়িয়ে আছেন, কিন্তু অধিকার তো হতে হবে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। রাজার সঙ্গে কি ভিখারির মিলন হয়? তাকে রাজার মতো গুণসম্পন্ন হতে হবে, তবে তো মিলন হবে, তাই তো, তাই তো। কিন্তু ভগবান মতো গুণসম্পন্ন হতে হবে। তখন জগন্নাথ স্বয়ং এসছেন এক বৃদ্ধের রূপ ধারণ করে। হে মহাত্মন, আপনি কোথায় যাচ্ছিলেন? কেন এবার নিবৃত্ত হতেছেন? বলছে আমি জগন্নাথ দর্শন করতে যাচ্ছিলাম, আমি শুনেছিলাম জগন্নাথ পরব্রহ্ম, তাকে দর্শন করলে জীব মোক্ষ প্রাপ্ত হয়। তবে আমি ঠিকই শুনেছেন জগন্নাথকে দর্শন করলে মোক্ষ প্রাপ্ত হয়। তাহলে বলছে তারা এরা ফিরে আসছে কি জন্যে?
এরা বিভিন্ন অভিলাষ নিয়ে প্রভুকে দর্শন করতে গিয়েছিলেন। কেউ ভেবেছিলেন আমি জগন্নাথকে দর্শন করে এসে ধান রোপণ করব, বীজ বপন করব, প্রভুকে দর্শন করে শুভ কাজ শুরু করব। কেউ ভেবেছিলেন আমি একটা ব্যবসা করব, তাই জন্য দোকান খুলবো, আমি জগন্নাথকে দর্শন করে আসি তারপরে খুলবো। এরাও প্রভুর ভক্ত, কিন্তু বিভিন্ন অভিলাষ যুক্ত ভক্ত, তাই তারা ফিরে আসছে। আর যে ভক্ত সমস্ত অভিলাষ থেকে মুক্ত হয়েছেন, সে প্রভুকেই শুধু পেতে চান, সে আর ফিরে আসে না। সে তারপর আমাকে যেতে হবে। দুপা এগিয়েছেন, ভাবছে এত আমার হিতাকাঙ্ক্ষী কে ছিল, আবার দেখি পেছন দিকে কেউ কোথাও না, তেপান্তরের মাঠ, তাই তো এক মুহূর্তে কেউ অদৃশ্য হয়ে যায়। দুপা এগিয়ে তখন ভাবছে তাহলে প্রভুরই কোনো ইঙ্গিত, প্রভুই বা আমাকে এসেছিলেন। তারপরে সেই ভক্ত জগন্নাথকে দেখলেন, কি দেখলেন তিনি জানেন, আর জগন্নাথই জানেন। সবাইকে আমরা দেখতে পাই, ভগবানকে দেখতে পাই না বলে আমরা জড়জগতের মধ্যে আছি। তাকে দেখলে কেউ জড়জগতে অনেক বলে না আমি কৃষ্ণের দেখা পেয়েছি, তাই তো কৃষ্ণের দেখা পেয়েছি। কৃষ্ণের দেখা পাওয়াটা অত সহজ নয়। তো এরকম একটা সাধুদের গ্রামে উপাখ্যান আছে, খুব বৃদ্ধ সাধুরা গ্রামে এসছে, বুঝলেন, অনেক দিনের সাধুরা, এত বৃদ্ধ, তাদের মধ্যে গুরুদেব আছেন, তিনি এত বৃদ্ধ চোখগুলিকে উপর দিকে তুলতে হয় পাতাগুলিকে, তবে চোখটা দেখেন না, চোখটা পাতাটা বন্ধ হয়ে যেমন জগন্নাথ দাস বাবাজি হতো আমাদের সিদ্ধ, উনি এত বয়স্ক হয়েছিলেন। সেই সাধু উনি শিষ্যদের অধিকার নিরূপণ করছেন, তাই তো দুপাশারে শিষ্য দাঁড়িয়ে আছেন। যারা পাকা শিষ্য মানে জ্ঞানপ্রাপ্ত হয়েছেন দপ্তর, তাদের এক পাশে করছেন, ছুলেই বুঝতে পেরে যান। আর যারা কাঁচা শিষ্য তাদের এক পাশে করছেন। তো একটি ভক্ত ছিল, সে ছোটবেলায় তার ঘরে গোপাল ছিল, সেই গোপালের সঙ্গে সে কিছু কথাবার্তা, তার বার্তালাপ হতো, তাই তো গোপাল তার সঙ্গে খেলতেন মাঝে মাঝে। ছোটবেলায় মনে পড়ে, বয়স হয়েছে তার গোপাল তার সঙ্গে খেলে না। উনি হচ্ছেন গোপাল ভগবান, গোপাল তো ভগবান, আমার সঙ্গে খেলতেন, নিশ্চয়ই উত্তম ভক্ত হব, এই বিবেচনা করে তিনি আইন দিচ্ছেন। এই মহাত্মা তো অধিকার নিরূপণ করছে, আমার অধিকারটা আমি জেনে নি, তাই তো। তখন দেখছি ওকে ভালো করে নেড়ে সেই মহাত্মা যে কাঁচা দলের যে ভক্ত তার দলে ঠেলে দিলেন, পাকা দলের দিকে ঠালে না। উনার কোনো কোনো শিষ্যকে উনি বেশিরভাগই কাঁচা, একটি দুটিকে পাকা বলে এক সাইডে রেখেছেন, তাই তো, অধিকাংশ কাঁচা। আর উনাকেও কাঁচার দলে করে দিয়েছে। কিছু বলেননি, সাধু মানুষকে কি উনি ঝগড়া করবেন, কি বলবেন কি আমি গোপাল মানুষের কথা বলতে ছোটবেলায়, তাই তো। রেগে মেগে একেবারে ঘরে চলেছে, গোপালের দ্বারা ধর্ণা দিয়েছেন সারা রাত, না খেয়ে না দে। গোপাল তুমি সত্যি থাকো, আমি এখানে প্রাণত্যাগ করবো, আমার এত বড় অপমান, তুমি অবশ্য কথা বলতে, তুমি তো ভগবান, তাই তো। ভগবান কোন রূপে আমার সাথে কথা বলেন, ছদ্মরূপে কথা বলেন, বাস্তব স্বরূপে কথা তিনি কারোর সঙ্গেই বলেন না। সেই স্বরূপটা মানে বাক্যের দ্বারা বর্ণনা করা যায় না, সেটা দিব্য অপ্রাকৃত চিন্ময়। তখন কি হয়েছে, তখন গোপাল স্বয়ং দেখাচ্ছে ভোর রাতে, বলছে বৎস দুঃখ করেন না, উনি আমার পরম ভক্ত সিদ্ধ পুরুষ, উনি ভক্তি যোগে সিদ্ধি লাভ করেছে, তাই তোমার অধিকার নিরূপণ করতে পেরেছেন, তুমি সিদ্ধি লাভ করো নাই বৎস। আমার সঙ্গে কথা বলতে পারে, তার মানে এই নয় তিনি আমাকে তত্ত্ব তো জেনেছেন বা আমাকে পেয়ে গেছেন। আছে না একটা শোক আছে, মনুষ্যানাং সহস্রসু কশ্চিৎ যততে সিদ্ধ যতটা নাম সিদ্ধ নাম কশ্চিন নাম ব্যক্তি তত্ত্বত। তো আমাকে জানা তত সহজ নয়, আছে না, ভক্তা মাম জানাতি যাবান দত্তাস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত ব্যক্তা বিশতে তদন্তরম। আমার তত্ত্ব জানার পরে আমার ধামে প্রবেশ করা যায়, আমার কাছে যাওয়া যায়। তখন তুমি ওনার কাছে শিষ্যত্ব গ্রহণ করো, তার কাছে দিব্য জ্ঞান লাভ করে আমাকে তত্ত্বগতভাবে জেনে পাকা ভক্ত হও। হরি নাহলে কাঁচাই থাকবে, অভিমান করবে আমি বড় ভক্ত হয়ে গেছি, আমি সিদ্ধি লাভ করে গেছি, কৃষ্ণ আমার হাতের মিঠাই চলে এসছে, তাই তো, তাই তো। তাহলে এগুলি মনের ভ্রম, তাই তো, ভ্রমের দ্বারা ভ্রম আর সত্য এক নয়, তাই তো। তখন তিনি সেই গুরুদেবের আশ্রয় গ্রহণ করলেন, তার কাছে দীক্ষা শিক্ষা গ্রহণ করে সত্যি ভজন করে একদিন উত্তম অধিকারী ভক্ত হয়ে বৈষ্ণব হয়ে ভগবানের পরম পদ লাভ করেছিলেন। হরি বল। তাহলে দীক্ষা এটা হচ্ছে আধ্যাত্মিক জীবনের শুরু। মানুষ মনে করে দীক্ষা পেলে আমার 4টা হাত হয়ে গেল, তাই তো, তাই তো। তো কিন্তু তা নয়, দীক্ষা হচ্ছে প্রবাদে বলেছেন আধ্যাত্মিক জীবনের শুরু। আর অনেকবার দীক্ষা হয়ও না, দীক্ষার অনুষ্ঠানটা হয় কিন্তু মনটা অন্য দিকে। যেমন বিয়ে হলো দেখবেন হয় না, ছেলে মেয়ের বিয়ে হয় না, রেজিস্ট্রি হয়ে গেল, সিঁদুর দান হয়ে গেল, মনটা আরেক দিকে পড়ে আছে কারোর দিকে, সেটাকে বিয়ে হলো?
না মেয়ে ছেলেটার বিয়ে হয়েছে না সেই ছেলেটার বিয়ে হয়েছে, হয়েছে কি বিয়ে? অনুষ্ঠান হলো মাত্র, কিন্তু বিয়ে হলো না। বিয়ে কার হয়েছিল? যারা মহাসতী, তাই তো। বিয়ে হয়েছিল পদ্মাবতী আর জয়দেবের। রানীমা এসে বলছে যে সতী নারী শুনেছি তারা স্বামীর মৃত্যু সংবাদ শুনলেই পরমাত্যাগ করে। পদ্মাবতী বলছে হ্যাঁ সেটা সত্যি। একদিন বলছে জয়দেব মরে গেছে, সঙ্গে পদ্মাবতী হা কৃষ্ণ বলে মরে গেল। আমার স্বামী মানে এমন আমার সাথী ছিল যার সঙ্গে ভজন করতাম, সে মরে গেছে, সেও মরে গেল। তখন আমি বলছি বাবারে কি বলেছি, ভুল করেছি, মহা ভুল করেছি। কি হলো? কৃষ্ণ কিছু, জয়দেব গোস্বামী খবর দেওয়া হলো, উনি কৃষ্ণ কিছু শোনালেন, তখন বেঁচে উঠলাম। তাই তো। তা সবাইকে বিবাহ হয় নাই, তাই তো। সবাইকে দীক্ষাও হয় নাই। এটা দীক্ষার অনুষ্ঠান একটা হয়েছে বলা যায়। সেই অনুষ্ঠানটাই ভবিষ্যতে বৈষ্ণব হওয়ার একটা উপায় বলা চলে। কিন্তু আমরা এখনো শিষ্য বা প্রকৃতপক্ষে মানে অধিকার প্রাপ্ত হই নাই, আমরা রাজা পরীক্ষিতের মতো হতে পারি নাই। তো সেটা হয় কি গুরুদেব বৈষ্ণবের কৃপাতে। অনেক জন্ম যদি আমরা বাস্তব স্বরূপটা জানি, নাহলে আমরা ভাবুক হয়ে যাবো, তাই তো। ভাবুক হয়ে যাবো আর ভাববো যে হ্যাঁ কৃষ্ণ আমাদের হাতের কাছে চলে এসছে, এটা ভ্রম। তো উনি গীতা ভাগবত পড়া, সমগ্র ভাগবত এবং গীতা, তাই তো। কিন্তু সবাই আবার অর্থ বুঝতে পারে না, তাই তো। তো গীতা ভাগবত পড়ে যদি আমরা ভগবানের স্বরূপের জ্ঞান হয়, তখন আমরা বুঝবো আমরা কোথায় আছি আর প্রভু কোথায় আছে। এখন তো মনে হচ্ছে সমান সমান। কখনো ভাবছি কৃষ্ণ আমার সন্তান, কৃষ্ণ আমার থেকে ছোট, এটা ভালো। এটা ওই 5টা রসের সেবা আছে, এটা অনধিকারী জীবের জন্য, অধিকারীদের জন্য নয়। তত্ত্বজ্ঞানী হচ্ছে অধিকারী। যে তুমি সন্তানকে ভালোবাসো, সন্তানের জন্য ব্যঞ্জনস করছো। মেয়ে জন্মেছে 5 মাস বয়স, বললো 5,000 টাকা রেখে দিই, মেয়ের বিয়ের সময় এটা 5 লাখ টাকা হয়ে যাবে। তাহলে কত চিন্তা করে, তাই তো। তাহলে তুমি এই সকল চিন্তা করছো, তাহলে আমি তোমার সন্তান হলাম গোপাল রূপে, তুমি কি করো? আমার জন্য কিছু ব্যঞ্জনস করো, আমার জন্য কিছু সঞ্চয় করো, আমার জন্য একটা গৃহ নির্মাণ করো, আমার জন্য ভোগ আদি রন্ধন করো। তা তুমি সন্তানের জন্য চিন্তা করছো, আমি তোমার সন্তান হয়েছি, তুমি আমার জন্য চিন্তা করো, তাহলে মুক্ত হবে। হরি বল। এখানে ভগবান সন্তান হয়েছে, এটা কৃপা, এটা অনুগ্রহ। কিন্তু তিনি কারো সন্তান নন, না নন্দ বাবার সন্তান, না জগতের কারুর সন্তান। মানে নামটাই হয়ে গেছে নন্দনন্দন, কিন্তু এটা সত্য নয়। ভাগবত বলছে দেবকী পুত্র জন্ম অপবাদ, এটা অপবাদ একটা, এটা সত্য নয়। দেবকী কি করে, বসুদেব কি করে ভগবান উৎসস্থল হবেন, তাই তো। তিনি ব্রহ্মার উৎসস্থল, কোটি কোটি ব্রহ্মাণ্ডের উৎসস্থল। কি করে নন্দ বাবা আর বসুদেব তার উৎসস্থল হবেন? দেখবেন না অনেক সময় যে সূর্য সানসেট সানরাইজ দেখেন না, আপনারা দেখেন, তাই তো। সূর্যোদয় পুরীতে যে ভোর বেপে বসে আছে, সমুদ্রের রংটা লাল হয়ে গেল, সমুদ্রের ভিতর থেকে সূর্য উঠলো, এটা কি সত্যি? কোথায় সমুদ্র, কোথায় সূর্য? এটা মনের ভ্রম। তবু মানুষ দেখে কি দেখে না? দেখে তো, কত টাকা খরচ করে দেখে। আসুন আসুন, চেয়ার ভাড়া, আসুন 10 টাকা দিলেন, আমি দাঁড়িয়ে থাকতে পারেন না, এখন সূর্যোদয় হবে, ঠিক আছে 10 টাকা নাও, আমি সূর্য দেখবো। সূর্য কোথা থেকে উঠছে? সমুদ্র থেকে। এটা মনের ভ্রম, সূর্য সমুদ্র থেকে ওঠে না। আপনি তত্ত্ব কোথায় জানেন কোথায় সূর্য, কোথায় সমুদ্র, তাহলে নিজে আপনি হেসে সেখান থেকে পালিয়ে যাবেন, তাই তো। ভগবান কোন মাধ্যম থেকে আসে না। নন্দ মহারাজ আর বসুদেব ভগবানের উৎসস্থল নন, তিনি কোনো কিছুরই উৎসস্থল নন, সবকিছুরই তিনি উৎসস্থল। হরি বল। তাই আমাদের তত্ত্বজ্ঞানের সঙ্গে ভগবান কি জন্য, ভগবান গীতার শ্লোকে বলেছেন, গীতা বর্ণনের পর, যে এই তত্ত্বজ্ঞান আমার ভক্তদের প্রবেশ করেন, তিনি আমাকে পরাভক্তি লাভ করে আমার পরম পদ লাভ করেন। তো এই গীতার জ্ঞান, এই ভক্তি অধিকাংশ মানুষ সহজ ভাবে দেখে, তাই সহজিয়া। সহজ যেমন এমন নয় যে ইস্কনে যে সহজিয়া হবেন না, এমন নয় যে শুধু এরা সহজিয়া বলে সম্প্রদায়, তা নয়। ইস্কনেও সহজিয়া কেউ থাকতে পারে, কিন্তু সহজ ভাবে ভগবানকে কেউ নেই। তখন হচ্ছে সাধু সাবধান, ফের কর অবধান। ভগবান কি বস্তু সেটা আমাদের গীতা ভাগবতে জানতে হবে। ভগবানের জন্ম কিরকম সেটা, এটা হচ্ছে জন্ম কর্ম চরমে দিব্যময় এবং যে ব্যক্তি তত্ত্ব তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মানিতি স্বর্জুন। তার দেহত্যাগ করার পর তাকে জন্মগ্রহণ করতে হয় না। তাহলে ভগবানকে তত্ত্ব তো জানাটা কেমন দেখো। তিনি দেহের বন্ধন থেকে মুক্ত হয় যদি ভগবানের যথার্থ স্থিতি বা স্বরূপ কেউ জানতে পারে। নাহলে দেহ বন্ধনই থাকবে, মনে মনে মন করা হবে ভালো, কিন্তু যেতে দেরি হবে। এক গুরুদেব হিমালয় পর্বতে বর্ণনা কিছু করেছিলেন, শিষ্য হয়তো শুনেছিল যে প্রস্তর আছে, তাই তো। হিমালয় কি না পর্বত, একটা পাহাড়টা দিয়ে তৈরি,
সেই শিষ্যটা গুরুদেব হিমালয় যাচ্ছেন শুনে বেরিয়েছে। এবারে কি হয়েছে না, কিছুটা যে এটা পাহাড়ের মতো দেখতে পেয়েছে, হিমালয়ের মতন একটা পর্বত, আবার যে ছুটে চলে গেছে, গুরুদেব আমি হিমালয় পর্বতে উঠে গেছি সবাইকার আগে। তাই গুরুদেব প্রথমে ছাড়া যায়নি, অহংকারী শিষ্য তো। যখন পেরিয়ে যাচ্ছেন বৎস তুমি এখানে বসে থাকলে হিমালয় যেতে পারবে না, এটা হিমালয় সদৃশ কিছু একটা বটে, এটা হিমালয় কখনোই, যদি হিমালয় যাবে আমাদের সঙ্গে এসো। শিষ্য অহংকারী ছিল বলে আর যেতে পারলো না, তখন তারা অনেক দূর এগিয়ে গেছে। তাই তো জিনিস যথাযথ বুঝতে হবে। তাই তো প্রভুপাদ নিজে ছিলেন, প্রভুপাদ তার গুরুদেব ছিল ভক্তিস্বামী ষষ্ঠ ঠাকুরের কাছে হরি কথাগুলি কৃষ্ণ কথাগুলি শুনতেন। কিন্তু অন্যান্য শিষ্যরা কি করতেন, তখন নবদ্বীপ ধাম পরিক্রমা, কেউ নানা রকম দেব মন্দির দর্শন এই সকলে ব্যস্ত থাকতো। তাই তো উনি কিন্তু গুরুদেবের সঙ্গে ছাড়েন নাই, সেই জন্য গুরুদেবকে তত্ত্বটি সবচেয়ে বেশি শুনেছিলেন বলে উনি বড় প্রচারক হতে পেরেছিলেন। গুরু কৃপাহি কে বলেন, তাই তো। তো সেই জন্য আমাদের আধ্যাত্মিক জীবনে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গুরু মানে গুরু কোনো তত্ত্ব নয়, গুরু কোনো ব্যক্তি নয়, গুরু কোনো ব্যক্তি নন, ব্যক্তি হতেও পারেন কিন্তু তিনি একটা তত্ত্ব, শাস্ত্র বলছে। যেমন ভগবান এটা তত্ত্ব, গুরুদেব বিভিন্ন রূপে আপনার কাছে এসেছেন, শুধু এক রূপে নয়, আবার শাস্ত্র বলছে অনেক রূপে আসতে পারেন তিনি। হয়তো গুরুদেব অপ্রকট হয়েছেন বা গুরুদেব আছেন অন্য জায়গায়, কিন্তু কোনো বৈষ্ণবের মাধ্যমে তিনি এসে আপনাকে উপকার বিধান করছেন, তার জন্য তাকেও গুরুদেবের প্রকাশ মুক্তি জানতে হবে। দীক্ষাগুরু শিক্ষাগুরু আছেন এই জগতে, তাই তো, যিনি আমাকে কৃষ্ণ তত্ত্বে শিক্ষা দেন, যার থেকে আমি ভজনে উন্নতি লাভ করি, তিনি আমার গুরুদেবের একটা প্রতিনিধি, এটা আমাকে জানতে হবে। তো যিনি এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করেন, তাই তো বলছে শ্রদ্ধাবান লবতে জ্ঞানম। যেমন ভাগবত আছে যে অবধূতের 24 জন গুরু ছিল, 24 জনের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়ে উনি পরম জ্ঞানী হয়েছিলেন। তাই তো, যে আমার গুরুদেব যা বলেছে তারপরে সে আমি আর কাছে শুনবো না, তাহলে সে গোড়া ভক্ত হয়ে যাবে। গুরুদেব বিভিন্ন রূপে এসে দেখতে হবে তত্ত্বটা শাস্ত্র অনুমান দিতে কিনা, মনে করার কথা বললে হবে না, ভাগবত প্রমাণ দিতে হবে, উপনিষদ প্রমাণ দিতে হবে। সেটা সেই রকম প্রমাণ সূত্রে হয়, তাহলে তার কাছ থেকে আমাকে শোনা প্রয়োজন হতে পারে। তিনি নিজে যদি আচারশীল হন, তিনি যদি ভজনশীল হন, তাই তো তত্ত্বগত যদি ভগবানকে জানেন, তার কাছে আমাকে শুনতে হবে। গুরুদেবই কৃপা করে তাকে আমার কাছে উপস্থিত করেছেন, তাই তো। যেমন না শুনবো না, কারো কাছে শুনবো না, না, গুরুদেব কত রূপে আসতে পারে জানতে হবে, সেটা প্রামাণিক কিনা, আমার ভজনে সেটা সহায়ক কিনা, এটা জানতে হবে। তো সেই জন্য আমরা গীতা থেকে 3টা শ্লোক শ্রবণ করলাম। তো ভগবানের জন্ম কর্ম সব দিব্য, তো সেই দিব্য জন্ম কর্ম জেনে আমরাও সেই দিব্য ভাব লাভ করতে পারি, তাই তো। অন্তকালে চ মামিব শরণমুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাব জাতি নস্তত্র সংশয়। তিনি আমার ভাব প্রাপ্ত হন, যিনি অন্তকালে আমার সত্তা। অন্তকালে করার জন্যই এত আয়োজন, সারা জীবন জপ করা, সারা জীবন ভগবানের আরতি, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, ভক্ত সঙ্গ, যেন অন্তিম কালে যেন সেই ভাবটা যেন আমার হৃদয়ে স্মরণ যেন হয়, তবে তো। আর ভাবনা যাদৃশী সিদ্ধি তাদৃশী ভবে। আমাদের ভাবনা যেমন আমাদের সিদ্ধি লাভ তেমন। সবাই তো কৃষ্ণ নাম করছে, সবাই কিন্তু এক তত্ত্বকে পাবে না। ভাব অনুসারে সংসারী লোকরাও কৃষ্ণ নাম করে নাকি, তারা একটা ভিন্ন ভাব নিয়ে করে। আর তত্ত্বজ্ঞানী ভক্তও কৃষ্ণ নাম করে, সেটা একটা সম্পূর্ণ ভিন্ন ভাব নিয়ে করে, তাই তো। আত্মহত্যার্থী জিজ্ঞাসু জ্ঞানী, 4 রকম ভক্ত আছে। তো জ্ঞানী ভক্ত একরকম ভাব নিয়ে করে, তাই তো। জিজ্ঞাসু একরকম ভাব নিয়ে করে, আত্ম একরকম করে, ও প্রার্থী একরকম করে, তাই তো। কিন্তু যিনি লেগে থাকেন, তো একদিন দেখবেন আত্ম জ্ঞানী ভক্তের মতো একদিন জপ করতে পারছে, তাই তো। কমে কমে সেও ভক্ত হইবে উত্তম, যদি লেগে থাকে, তাই তো। প্রথমে তো সবকিছু জ্ঞান হয় না। প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, একটু মোমবাতি জ্বালিয়ে জগন্নাথের আরতি শুরু করেছিলেন। ধূপ দেখাবে আর মোমবাতি ঘড়ির কাটার মতো এমনি করে 16 বার করে দেখাবে, তাই তো। বাস চলে এসেছিলেন বিদেশ থেকে, আবার সুস্থ হয়ে আবার গেছেন, তারা আর একটু শিখেছেন। এমনি করতে করতে তারা আস্তে আস্তে সব জানতে পেরেছে, তাই তো। একদিন কিন্তু আমাদের যদি ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা আর অভিলাষ, তাহলে আমরা জানতে পারবো। জিজ্ঞাসা করতে হবে, তবে তো জানবেন। গুরুদেব এমনি বলবে কি, বাবা এসো সবকিছু শুনে নাও, গুরুদেব কৃপা করে বলুন আমি কিছু জানি না, তখন গুরুদেব কৃপা করে বলবে।
তাই তো? তাহলে সেই জন্য আজকে খুব শুভ দিন। আবার আজকে নন্দোৎসব, বৃন্দাবনে খুব আনন্দ, তাই তো? তুমি তাজা আনন্দটা ছিল আলাদা, কিন্তু এখনকার আনন্দ বিকৃত হয়ে গেছে, তাই তো? এখন দেখুন দোলের সময় বৃন্দাবনকে কাদা মাখামাখি, আরো অনেক ব্যবচার পাপ, যারা তুমিও তারা ব্রজবাসী, কিন্তু তারা আচরণ তো শুদ্ধ হওয়া উচিত, কারণ তারা তো ব্রজে বাস করছেন, অনেক রকম সেখানে উৎপাত চলছে, তাই তো? সেমনি আনন্দটা নির্মল হলে সেটা আনন্দদায়ক হয়। সেই বৃন্দাবনে আনন্দটা ছিল নির্মল আনন্দ, তাই তো? কিন্তু এখনো সেই আনন্দটা সৎ ধারাতে নির্মল আনন্দ। এই যে আমরা যেটা মিলিত হয়েছি এটা নির্মল আনন্দ, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ নিষ্পাপ আনন্দ, এটা ভগবত কেন্দ্রিক আনন্দ, তাই তো? আর বহুবার সেই আনন্দটাকে জগতে বিস্তার করার জন্য এই নন্দোৎসবের দিনে ওনার জন্মলীলা। এই নন্দোৎসব মানে কি? নন্দালয় যে আনন্দে মুখরিত হয়েছিল ভগবানের আবির্ভাবে, আগমনে, সেই আনন্দকে সারা পৃথিবীকে প্লাবিত করার জন্যই প্রভুপাদের আগমন, তাই তো? তো যদি আমরা কিছুই না জানি, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা তত্ত্বগত যেন ভগবান জানতে পারি। যদি কিছু না জানে যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16টি শব্দের দ্বারা আপনি সমস্ত কৃষ্ণ ভক্ত জানতে পারবেন, যদি কিছু নাও জানেন। আসলে কি ওই কিছু উল্টা পাল্টা শিখেছে এটা ভুলাবার জন্য প্রভাত গল্প বলেছিলেন যে একজন মাস্টারমশাই দুজন ছাত্রের বাবা এসেছিলেন, দুটি ছাত্র। তো মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, একজনের ছাত্রের বাবা বলছে যে আমার ছেলে কিছু গান শিখেছে। বলছে বাবা গাও তো। দেখছে উল্টা পাল্টা গাইছে। বলছে কত দক্ষিণা দিতে হবে? বলছে 100 টাকা। আর একজন ছাত্রের ছেলে বলছে, বাবাটা বলছে কিছু শিখে নেয় মাস্টারমশাই, আপনাকে দয়া করে সব হাতে করে শিখাতে হবে। কিছু শিখে নেয়? বলছে না। ওনার কত দেবো দক্ষিণা? বলছে 50 টাকা। তো ওই বাবাটা যখন রেগে গেছে, এই বাবারই, হ্যাঁ আমার ছেলে কিছু শিখেছে অথচ 100 টাকা, আর ইনার ছেলে কিছু শিখে নেয় 50 টাকা। বলছে আপনার ছেলে এগুলো শিখেছে, ভুল শিখেছে, সেটা ভুলাবার জন্য 50 টাকা আর শিখাবার জন্য 50 টাকা, একই হলো। শিখাবার জন্য 50 টাকা, ভুলাতে 50 টাকা। তো আমরা কৃষ্ণ সমাজে উল্টা পাল্টা শিখে বসে আজ ভারতবাসী হলেও সেটা ভুলাতে গুরুদেব বৈষ্ণবতে অনেক কষ্ট হয়। ভুলাতে 50, শিখাতে 50। তা আমরা যেন উল্টা পাল্টা গুলা ভুলে যাই। যেটা গুরুদেব বৈষ্ণব বা হরে কৃষ্ণ নাম করে যেটা শিখবো সেটা অরিজিনাল। কৃষ্ণ মধ্যে কিছু জানবার দরকার না, কিছু বলবার দরকার নেই, ভাববার দরকার, শুধু হরে কৃষ্ণ নাম করে কানে শুনুন, সব জানতে পেরে যাবেন। 18টি পুরাণের অর্থ, নিখিল উপনিষদের অর্থ, বেদের অর্থ, এই হরে কৃষ্ণ নাম থেকে সব জেনে যাবেন। যদি আপনি আর কিছু না, অন্যরকম কৃষ্ণ সম্বন্ধে না ভাবেন, শুধু জপ করুন আর শুনুন, জপ করুন আর শুনুন, এর ভিতরে আপনি নিখিল পুরাণ উপনিষদের জ্ঞান আপনার হয়ে যাবে। তবু কেন পড়তে হয়? আমরা তো সেই স্তরে জপ করতে পারি না। সে নামের মাহাত্ম্য ভাগবতে আছে, তাই নামের রুচি হবার জন্য আমরা পড়ি। তাহলে কৃষ্ণের তত্ত্বজ্ঞান, কিন্তু অধিকাংশ মানুষ তত্ত্বজ্ঞানটা বুঝতে, আমি দেখেছি অধিকাংশ ভক্তের যারা ইস্কনের ভাগবত বা প্রভুপাদের ভাগবত আছে, আমি দেখেছি 90 ভক্তের ঘরে বইগুলি পড়ে থাকে। 10 ভাগ উল্টায়, কিছু তেমন বুঝতে পারে না, 1 ভাগ কিছু সারোদ্ধারিত করতে পারে। হরিব। তবু বলছে ওইটা মঙ্গল হবে, যেহেতু গ্রন্থরূপী শাস্ত্র শ্লোকগুলি লেখা আছে। বুঝুক বা না বুঝুক, ঘরে ভাগবত থাকলে মঙ্গল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। প্রভু কিছু বলবেন? আমরা সবাই ভাগ্যবান, সৌভাগ্যবান, কারণ আমাদের বাঁকুড়ায় প্রথম ইস্কন এই প্রভু, 2 ভাই, এরাই প্রথম। এখন অনেক হয়ে গেছে, চেংড়া ছেলে অনেক, তারা চিনেও নেই, কিন্তু প্রথম ইস্কনকে চিনি ছোট প্রভু বড় প্রভু দুজন। এমনকি গুরু মহারাজ ওনাদের বাড়িতে গেছিল, ওনার মায়ের হাতে রান্না খেয়েছেন গুরু মহারাজ স্বয়ং। তো দেখতে ছোটখাটো, কিন্তু উনি ইস্কনের একটা অন্যতম। এখন তো দেখবেন অনেক ছেলে হয়ে গেছে যাক তারা তোয়াক্কাই করে না, এরকম হয়েছে। যেমন মা বাবাকে ছেলে একবার ভালো অফিসার হয়ে গেলে মা বাবার তোয়াক্কা করে নেই। তো প্রভু যেটা বললেন, আমি 2-1টা পয়েন্ট আমি একটু উল্লেখ করছি। হ্যাঁ, আজ থেকে প্রভুর ভাগবত পাঠ শুরু হবে বিকেল 4টার থেকে। তবু কিন্তু আমার এখানে এসছেন, মানে আমাদের এটা 41 বছর জন্মাষ্টমী, 41 বছর আগে আমি শুরু করেছিলাম যখন আমি কলেজে পড়ি।
প্রভু আমাকে যথেষ্ট সহায়তা করেন। 93-তে প্রথম আমাকে জপমালা দেয় প্রভু, তাই প্রভুকে আমি কোনোদিন ভুলতে পারিনি, পারবো নি। মানে প্রভুকে আমি চাই, প্রথম আমাকে এই পথে এনেছে সেটুকু। তো যাই হোক, প্রভু আমাদের যেটা বললেন প্রথমে যে ভগবান কেন আসে, মঙ্গলের জন্য। 84 লক্ষ জন্ম আমরা ঘুরছি, মানে আমরা খুব ভাগ্যবান যে মানুষ হয়েছি। 84 লক্ষ জন, অনেকেই জানেন যে জলজানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, অর্থাৎ 9 লক্ষ রকমের জলে জীব আছে, 9 লক্ষ। আর স্থাবর আছে 20 লক্ষ। কৃময়া রুদ্র সংখ্যকা, অর্থাৎ কৃমি, কীট, সাপ ইত্যাদি 11 লক্ষ। দক্ষিণাং 10 লক্ষানি, পাখিরা আছে 10 লক্ষ। তারপরে পশু 300 লক্ষানি, বিভিন্ন পশু 30 লক্ষ। তো এই 80 লক্ষ আমরা পেরিয়ে এসেছি। মানে বুঝতে পারছেন কত কত কষ্ট করে আমরা এসেছি মানুষ জন্ম। কিন্তু দুর্ভাগ্য, মানুষেও আমরা আসল কাজ করছি না। মানে মানুষের মতো ফিরে যেতে পারে। 4 লক্ষ জনের মানুষ বলেছেন, অধিকাংশই ওই সকল নাস্তিক, বর্বর, অসভ্য। তো যারা আছেন, যারা এই যে শুনছেন, এরা কিন্তু 1 লক্ষের মধ্যে। নিশ্চয় ভাগ্যবান, নাহলে হরিকথা শোনার অত সোজা নয়। কোটি কাজ ছেড়ে হরিকথা শুনতে আসছেন, নিশ্চয় আপনার ভাগ্যবান। মাত্র 4 লক্ষ। তার মধ্যে দেখুন ও বলেছেন যে কেন সবাই হয় না, কিন্তু গীতায় ভগবান বলে দিয়েছে। অনেকে গীতা ঠাটস্থ মুখস্থ সবকিছু আছে, কিন্তু হলে হবে না। মনুষ্যানং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধ হয়ে, হাজার হাজার মানুষের মধ্যে 2-1 জন, এই আপনারা যেমন এসছেন 2-1 জন। তারপরের লাইনটা আরো কঠিন। মনুষ্যানং সহস্রেষু কশ্চিৎ যতটি সিদ্ধ হয়ে, যতটা নদী সিদ্ধানং কশ্চিৎ মান মৃত্যু তত্ত্বত। ভগবান কৃষ্ণকে জানা অত সোজা নয়। অনেক গুরু অনেক আছে, তারা বলছে তুমিও কৃষ্ণ হয়ে যেতে পারো। বহু বলেছেন সবচেয়ে তারা নরকের দ্বার প্রস্তুত করছে। কৃষ্ণ কৃষ্ণই, আর কৃষ্ণের সাথে কোনো দেবদেবীর তুলনা করা যায় না। বহু বলেছেন, বলছে ডু নট কম্পেয়ার দ্য কৃষ্ণ উইথ এনি আদার দেব এন্ড দেবী। দেবদেবীরা কি দিতে পারে? মনসা পূজা, কালী পূজা, শিব পূজা ইত্যাদি ইত্যাদি। এইটা কি? এটা প্রভু বললেন যে এটা হচ্ছে নিমিত্ত ধর্ম, এবং ওই নিমিত্ত ধর্মটাই আপনি নিত্য ধর্ম পাল্টি করতে পারেন। গীতায় ভগবান বলেছে চতুর্বিধা ভজন্ত মান জনা সুকৃতি নর্জে, যাদের সুকৃতি আছে তারা অন্য কারো কাছে চাচ্ছে, ভগবানের কাছে চাওয়া অনেক বেটার। কিন্তু কারা চাই? যাদের সুকৃতি। 4 ধরনের আপনারা জানেন, জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরসর্ব, 4 ধরনের। তো নিশ্চয়ই আমরা ভাগ্যবান। তারপরে এই যে গুরু মহারাজের দীক্ষা না হলে, গুরু না হলে জীবনটাই শুরু নয়। আমি তো অনেক ভাগবত, অনেক কিছু জানি, কিন্তু আমি গুরু কেন করতে পারি? যে 4টি নিয়ম পালন করতে হবে। কিন্তু আমি যা করতাম তাই করবো, যা খাতাম তাই খাবো। সেই রকম গুরু কথা আছে, যাও সেখানে যাও। আর গুরু ছিল সহজ উপায়। যিনি প্রকৃত গুরু, তিনি কখনো ভগবানের কথা বলবেন, সবসময় ভগবানের কথা, কখনো নিজের কথা, নিজের ফটো ব্যক্তি, নিজের ফটো পূজা কখনো বলবেন না। গুরু হচ্ছে ঠিক মাধ্যম, ভগবানকে কথা। যেমন এই যে পাখাটা চলছে, আমি যদি বলি আমার যেখানে তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে ওইখান থেকে ডাইরেক্ট নিবো, পারবো? সব পুরি ছাই নেই, মাধ্যম, ট্রান্সমিটার মাধ্যম। কিন্তু গুরু হচ্ছে মাধ্যম, কিন্তু গুরু ভগবান নয়। অনেকে গুরুকে ভগবান বানিয়ে বসে আছে। হ্যাঁ, তো তারা ভাবছে যে আমরা বিরাট ধর্ম করছি, কিন্তু কিছুই তারা করছে না। আর বউ বলেছে দুঃখ, এখানে আমরা সবাই দুঃখ। কে? এটা একটা সহজ 2টি লাইনে খুব সুন্দর বলছে, বুঝতে পারবেন। বলে কেহ তনু দুঃখী, মানে শরীর, হাত পা ব্যথা, তনু দুঃখী। কেহ দুঃখী? ধন লাগে। শরীর ঠিক আছে, কিন্তু ধন নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই। কেহ দুঃখী তনু, কেহ দুঃখী ধন লাগে। আর 3 নম্বরটা সবাই, যদি আপনার তনুও ঠিক আছে, ধর্ম আছে, 3 নম্বরটা সবাই কি? 3 নম্বরটা কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগি, বিষয় চিন্তন হয়, কেহ দুঃখ ভাগী। কোনো না কোনো বিষয় নিয়ে স্টুডেন্ট তারা পরীক্ষা পাস করতে পারছে না, পরীক্ষা চিন্তা, কারো মন করতে চিন্তা, কারো মেয়ের বিয়ে না, ছেলের চাকরি, বিষয় চিন্তনে কেহ হন দুঃখ ভাগী। মানে 3 নম্বরটা
নম্বরটা, 3 নম্বরের সুখী কে বলতে পারেন? কে এইখানের মধ্যে যে 3 নম্বরটা আমি সুখী? কেউ না। তারপরে কিন্তু সুখের ঠিকানা বলে দিয়েছে। ও বলে যে আমার এত গীতা ভাগবত এত শাস্ত্র জানার কোনো প্রয়োজন নেই, শুধু একটা জিনিস। তারপরের লাইনে বলছে কি সুখী? বলছে কেহ দুঃখী তনু লাগি, কেহ দুঃখী ধন লাগি, বিষয় চিন্তি মুখে আনন্দ ভাগি, এভাবে সকলে দুঃখী, সবাই দুঃখী, সুখী কেহ না। তারপরে বলছে সুখী কে? সুখী মাত্র বলো তোমরা, সুখী মাত্র ভালো করে বলো। সুখী মাত্র না, সিনামের দাস যে বাবা, এই তো অজিত তিনি বলেছে। এটা আমি অনেকবার বলেছি, কিন্তু গুরুমাই বলেন যে কি তো বারবার কেন বলি, কারণ ওইটা মনে থাকবে। ঠিক সে কুয়াতে জল তাড়ার মতো দড়িতে দাগ কেটে যাবে। তাহলে সুখী মাত্র সিনামের দাস যে বাবা, ভগবানের নাম কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মধ্যে আপনি যা চাইবেন, এটা আমার কথা নয়, মহাপ্রভু বলে গেছে, নামনান্তরী বহুধা নিজ সর্বশক্তি স্তত্তার পিতা নিয়মিত স্মরণেন কাল। বলছে সমস্ত শক্তি নামের মধ্যে ঢুকানো হচ্ছে। আপনার সমস্ত প্রবলেমের সব একমাত্র নাম, এবং কোন কালাকাল নাই। আপনি সকালও করতে পারেন, দুপুরও করতে পারেন, রাত্রেও করতে পারেন। কিন্তু ওই যে দুর্দৈবম ইয়া জানি নরাগ, যাদের নামে গুরুমাই বলছেন একসাথে যে নামে যদি কালে রুচি হয় তার কিচ্ছু দরকার নাই, তার গীতা ভাগবত সবকিছু পড়া হয়ে গেছে। ঠিক যেমন আপনি কোন সাবজেক্টে যখন পিএইচডি হয়েছেন, তার মানে আপনি আর কেউ বলতে পারবেন না আপনি প্রাইমারি পড়েন না, মাধ্যমিক পড়েন না, কলেজ পড়েন না, ইউনিভার্সিটি সব হয়ে গেছে। তো আপনার নামে যদি রুচি হয় আর কিছু দরকার নাই। কিন্তু এই যে আমাদের পড়া কপাল, গুরুমাই বলেন বলছে শাশুড়ির বইয়ের গল্পটা আমরা শুনেছেন, সবাই জানেন। তো শাশুড়ি কিছুতে আর করবে না, কেন? সুকৃতি থাকতে হবে, হরিনাম মুখে নাই মিল নাই। কখন বলবে? বলছে যখন সে 4 জন মিলে কান্দে নিয়ে যাবে, কারণ রাম নাম সত্য হ্যাঁ, তখন ঘাটটা লাড়া দেবে, ঘাটটা যদি এমনি করে সেই লড়মড় করে বলবো না, বলছে বলি নাই, বলবো না। তো এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। যারা হরিনাম করছেন আপনাদের নিশ্চয়ই আপনার সৌভাগ্যবান, আপনার দীর্ঘদিনের আপনারা সবকিছু জ্ঞান আপনাদের হয়ে গেছে। আপনারা এই নাম করুন, কারণ আমাদের এখন আবার আলাদা কাজ আছে। হ্যাঁ, এবং ওই যে প্রভু বললেন সবাই গোপাল রেখেছি, গোপালকে রেখেছি, গোপাল আমার সবকিছু করবে। মানে এটা কি? নিজের মনকে ধোকা দেয়া। তুমি গোপালের জন্য, গোপালের কিছু হলে তোমার গোপালের জন্য কিছু হলে তুমি সংসারে চলে যাবে। আর এই গোপালের যদি একটু হাত ভেঙে হয়ে গেছে, আরো কিছু লেগে দিল, অত সোজা নয়। গোপাল বলছে ঠিক আছে, বলছে মহারাজ এই আমার গোপাল, তুমি আসক্ত ওই গোপালেই তোমার বাঁচতে হবে, ওই গোপালের কাছে তুমি আসবে। তো যাই হোক, আমরা বেশি আমাদের সময় নাই, আমাদের এখন ভোগাবতী হবে। তারপরে আপনাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে প্রাসঙ্গিক বলতে পারেন। হরিনাম যারা করছেন তারা ভাগ্যবান, তারা করবেন। আর অনেকে আবার করে ছেড়ে দেয়, টেস্ট পায় না, কেন? ওই যে বউ বললেন সুপ্রিম রাখতে হবে। আর যারা হায়ার টেস্ট পেয়ে গেছে তারা কিন্তু লোয়ার টেস্ট নিয়ে পড়ে থাকবে না, যারা হায়ার টেস্ট পায় নাই তারা সেই লোয়ার টেস্ট নিয়ে পড়ে থাকবে। আপনাদের কারো কিছু যদি প্রশ্ন থাকে প্রশ্নটা বলতে পারেন। হাত তুলুন যদি কেউ প্রশ্ন থাকে। মানে আমরা তো সব জানতে নই, কিন্তু আমরা যেটা আলোচনা করি তার মধ্যে হয়তো প্রভু বলবেন। কারো কিছু প্রশ্ন নেই? তার মানে সহমত পোষণ করলেন, ধন্যবাদ। আপনারা নাম করুন, যারা এখনো করেননি তারা শুরু করুন। আর হরিনামে সবকিছু পাওয়া যাবে, কারণ হরিনামের মধ্যে সবকিছু লুকানো আছে। আর ওই অন্য কিছু করলে আপনি পাবেন না। আপনি তখন ওটা আপনার কি বলে তুষে পাহাড় দেয়া, আপনি যদি তুষে পাহাড় দেন কখনো চাল বেরোবে না, ধানে পাহাড় দিতে হবে। এবং এটা আমার কথা বলছি না, কিন্তু গীতা ভাগবতমে বলছে, ভাগবতমের 12 স্কন্ধের 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোকে বলেছে কেন আমরা হরিনাম করবো, আর কিছু কেন করবো নাই বলে দিয়েছে। 4টা কালের কথা বলে দিয়েছে। কলম তো ধরি কীর্তন
ধরতো না, কলিকালে আর কোনো ধর্ম নাই। আর মহাপ্রভু বলেছে হরের নাম হলো কেবল কলো নাস্তেব 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 প্রতিরণ্যতে, 3 বার বলেছে। আর কোন জিনিস যখন 3 বার বলে সেটা 3 সত্যি। এবং চার ধরনের ওইটা প্রায় বলি, মানে আগে সত্য তেতা দাপর করি। সত্য যুগে ছিল তপস্যা, অনেকে ধ্যান তপস্যা, এখনো যারা করে পণ্ডাশ্রম হচ্ছে। মানে তখন পরমায়ণ ছিল 1 লক্ষ বছর, এবং মানুষের উচ্চতা কত ছিল জানেন? নিজের হাতে 21 হাত, আমাদের ভক্তরা সবাই জানে। হ্যাঁ, 21 হাত। এবং ভগবানের পাওয়ার উপায় কি ছিল? তপস্যা। সত্য যুগে, কলি যুগে না, সত্য যুগে তপস্যা। মানে কেউ 10,000 12,000 বছর তপস্যা করতো, তারপরে একটা শূন্য কেটে গেল, কত হইলো? 10,000। আর তখন ভগবানকে পাওয়ার উপায় কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। তখন কি হতো? যজ্ঞ, ফল মূল, ঘি, দুধ, অনেক কিছু ছিল, সেইগুলো যজ্ঞ করতো ভগবানকে। ভগবানকে পাওয়ার উপায় হলো যজ্ঞ। আর তখন মানুষের উচ্চতা ছিল কত? 14 হাত। 21 থেকে 7 হাত কমে গেল, 14 হাত। তারপরে একটা শূন্য আরো কেটে গেল, কত হলো? 1000। ত্রেতা যুগে, সত্য ত্রেতা দাপর যুগে, দাপর যুগে পরমায়ণ হলো 1000। তখন কিন্তু ভগবানকে পাওয়ার উপায় আরো সহজ করে দিল। পূজা অর্চনা, এই যে আমরা এখনই করবো, এটা কলি যুগের না, কিন্তু আমরা সব নাম সবসময় করতে পারবো না বলে করি। সত্য ত্রেতা দাপর হইলো পূজা অর্চনা। এবং তখন উচ্চতা কত ছিল? 7 হাত, নিজের হাতে 7 হাত। সত্য ত্রেতা দাপর যুগে। আর একটা শূন্য কেটে গেল, কি হলো? কলি যুগে 100 বছর পরমায়ণ। কিন্তু ভগবানকে পাওয়ার উপায় আরো সহজ হয়ে গেল। ওই যে তপস্যা, ধ্যান, যাগযজ্ঞ ওই কালে নয়, এখানে হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মধ্যে সমস্ত শক্তি ঢুকানো আছে। আর এটা জনজগতে একটা উদাহরণ দিয়ে বুঝাই। কোভিডের সময় দেখেছেন, কোভিডের আগে 500 টাকা 1000 টাকার নোট ছিল, দেখেছেন অনেকেই? 1000 টাকার নোট ছিল। সেই নোটগুলো আপনি যদি এখন নিয়ে যান বাজারে, যদি পুরোনো থাকে চলবে, উল্টে আপনাকে সিগরে অ্যারেস্ট করবে। আপনাকে কোথায় পেলে? অচল, ওটা অচল। তেমনি আমাদের ভাগবতমে তপস্যা, জ্ঞান ইত্যাদি অচল। কলি যুগে এলে সব অচল। ঠিক যেমন 1000 টাকার নোটটা এখন চলবে না, এখন শুধু হরিনাম। তাই যারা বুদ্ধিমান, যাদের মাথায় গুরু কি বলে কাউ ডাং, গোবর ভরে নাই, তারা হরিনাম করবে। আর স্বীকৃতিও থাকতে হবে, তার সাথে সাথে স্বীকৃতি না থাকলে হবে না। হরি বল, হরে কৃষ্ণ বল। এই দাঁত, এটা একটু দাঁত, এই তো দাঁত, এইটা লাগে। আপনি আগে আসুন। ভগবান আমাদের আজকে নন্দোৎসব ভগবানের। তো আমি একটা জিনিস আমার মনের মধ্যে প্রার্থনার পরে মনে হলো, সেই জন্য আমি প্রশ্নটা করছি যে ভগবানের যে আজকে নন্দোৎসব বা জন্মাষ্টমী উপলক্ষে যে আমাদের এই আজকে আয়োজন, এই আয়োজনের মধ্যে ভগবানের বালসুলভ লীলার কিছু মাধুর্য শ্রবণ করালে খুব ভালো হতো। সেটা থেকে একটু বঞ্চিত থেকে গেলাম। আর একটা কথা বলার আছে যে ভগবানের দিব্য ভাব আর এই তত্ত্বত ব্যাপারটা, এই দুটি শব্দ একটু ইলাবোরেটলি পরিষ্কার করে দিলে আমার পক্ষে ভালো হয়। তত্ত্ব, লীলা নয়, তত্ত্ব। ওই যে তত্ত্ব তো ঈশ্বরকে তত্ত্ব তো জানা। যেমন একটা বাস্তব জড়জাগতিক উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন আগুন আমরা সবসময় দেখছি, কিন্তু আগুনের তাপটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি না, হাত দিলে অনুভব হবে, তার আগে নয়। ঠিক সেই রকম ভগবানের যে তত্ত্ব তো স্বরূপ, সেই তত্ত্ব তো স্বরূপটা কিন্তু একটুখানি
ব্যাখ্যা করতে পারেন আর দিব্য ভাবটা। হরে কৃষ্ণ। আমাদের এনার নাম হচ্ছে গৌরাঙ্গ দেবন। আমরা একসাথে ভিডিও অফিসে কাজ যেত, কিন্তু আমরা যথাযথভাবে তো প্রভুকে তো এই জড়জগতে পরিচিত নয়। ওই যে লীলা যেটা প্রভু আছে, নন্দের নন্দন, যশোদা দুলাল, এই তত্ত্ব তো একটা স্বরূপ আছে, সেটা বেদে পুরাণে উপনিষদে বলা হয়েছে। তো এই ভগবান তত্ত্বগতভাবে তাকে জানার উপায়ের জন্য নাম আর রূপকে জগতে প্রেরণ করেছে। নাম আর রূপ দেখুন, ভগবান রূপ গোপাল রূপে এসেছেন, কিন্তু তিনি নর বালক রূপে লীলা করলেও তিনি নর শিশু তো হয়ে যাননি। ভগবানকে বিশ্বরূপ দেখেছেন, ভগবান মা যশোদাকে গিরি গোবর্ধন তুলেছেন। তত্ত্ব তো স্বরূপটা জানবার জন্য নাম আর রূপের আরাধনা করতে। তত্ত্ব তো স্বরূপ যেটা, সেটা কেউ বাক্যে বর্ণনা করতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে সেটা বাক্য বুদ্ধির অগোচর, তাই তো। যেমন ভাগবতে আছে, ব্রহ্মাকে ভগবান ব্রহ্মাকে বলছে যে জবান অহম যথা ভাব যত রূপ গুণ কর্ম ক। আমি যেমন আমার যথা ভাব, আমার রূপ গুণ যেমন, আমার কি ভাই তোমার হৃদয় সেটা প্রকাশিত হোক। বলছেন না আমি এইরকম, আমি দ্বিভুজ, আমি চতুর্ভুজ, আমি বিশ্বরূপ। ভাগবত যদি ভালো করে কেউ পড়েন দেখবেন, কেন বলছেন না, সেটা ভগবান আমাদের বললেও আমরা বুঝতে পারবো না, সেটা সম্পূর্ণ অপ্রাকৃত। তো সেই জন্য তত্ত্বগত স্বরূপ একটা আর লীলার স্বরূপ একটা। তত্ত্বগত ভাবে তার কেউ প্রণম্য নেই, কিন্তু লীলাতে যখন এসছেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করছেন। নন্দ মহারাজ বলছেন, বাবা আমার খড়মগুলি দিয়ে এসো তো, গোপাল নিয়ে আসছে। সেটা যেটা নরশিশুরূপে রূপ ধারণ করেছে, এটা একটা অনুগ্রহ জীবকে। তত্ত্ব তো একটা স্বরূপ আছে, সেটা জানলেই তো উদ্ধার হয়ে গেছে। জানলে একটু সহজ, সেই জন্য ভজন। আপনি হরে কৃষ্ণ নাম জপ করুন, যদি কৃপা হয় একদিন না একদিন তত্ত্ব তো জানতে পারবেন। এনারা সে একদিন না একদিন জানবেন, এখন কেউ জানেন না হয়তো।